সাপ নামটি শুনলেই অনেকেরই গা শিউরে ওঠে। আমাদের পৃথিবীতে 3000 প্রজাতির সাপ রয়েছে, তবে আমরা অনেকগুলি সাপকেই চিনি না। আমরা এই এপিসোডে আলোচনা করব 10টি ভাইপার প্রজাতির সাপকে নিয়ে। তার আগে আপনাদের জানিয়ে রাখি ভাইপার প্রজাতির সাপ কাকে বলে। ভাইপার প্রজাতির সাপ, এদের মাথা দেহের তুলনায় বড় হয়ে থাকে এবং মাথা ত্রিকোণাকার হয়ে থাকে। এদের শরীরে হিমোটক্সিন বিষ থাকে, হিমোটক্সিন ভেনম, যার বাংলা অর্থ রক্তকণিকা ধ্বংসকারী বিষ। এই বিষ মানুষের বা কোনো প্রাণী দেহে প্রবেশ করলে তাদের রক্তকণিকাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং খুব কষ্টদায়ক মৃত্যু হয়। তবে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। আর আপনারা যদি সাপেদের চিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখতে চান তাহলে আমার ফেসবুকেও পেজ রয়েছে আরএস সাউথ নলেজ, সেটিকেও আপনারা ফলো করতে পারেন। নাম্বার 10, রাসেল ভাইপার। এদের ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই এদের দেখতে পাওয়া যায়, এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও। তবে এদেরকে কিন্তু গরমকালের থেকে অধিক বেশি শীতকালে দেখতে পাওয়া যায়, কারণ শীতকালে এদের প্রজনন সময় থাকে। আর এরা ডিসেম্বর মাসে প্রজনন করে থাকে এবং জানুয়ারিতে এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এদের মধ্যে একটি অনেক বড় বিশেষত্ব রয়েছে, এদের বীজদাঁত পৃথিবীর সমস্ত সাপেদের থেকে বড় হয়ে থাকে। তবে আর বেশি বলার প্রয়োজন নেই, কারণ এদেরকে নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম, আরও অধিক ভিডিও রয়েছে, মানুষে অনেকটাই চিনেন এবং জানেন। আমরা চলে যাচ্ছি নেক্সট। আমি 9 নম্বরে রেখেছি ব্যাম্বো পিট ভাইপার। ব্যাম্বো পিট ভাইপার সবুজ রঙের হয়ে থাকে এবং গাছে বাস করে থাকে এবং গাছের পাতার সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে যায়। দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশেই এদের দেখতে পাওয়া যায়। আর এদের দ্বারা সব থেকে বেশি আক্রান্ত হয়ে থাকেন চা বাগানের শ্রমিকরা। তবে এবার লম্বায় খুব একটা বেশি বড় হয় না, তবে এবার লম্বায় সাধারণত 4 ফুট পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 8, মালবার পিট ভাইপার। এদের ভারতবর্ষে অনেকটা কমই দেখতে পাওয়া যায়, তবে এদের দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় ওয়েস্টার্ন ঘাটে। এবারও কিন্তু খুব একটা বেশি বড় হয় না, এবার 2 ফুট থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে, তবে ছোট হলেও এবার অত্যন্ত বিষধর। এদের শরীরেও অন্যান্য ভাইপারদের মতো হিমোটক্সিন ভেনম থাকে। তবে এই সুন্দর ভাইপার প্রজাতির সাপটি ধীরে ধীরে অনেকটাই বিলুপ্ত পথে চলে যাচ্ছে। নাম্বার 7, কোপারহেড পিট ভাইপার। এরা কিন্তু ভারতবর্ষে বসবাস করে না, এরা বসবাস করে থাকে আমেরিকাতে। এদের শরীরের সাথে শুকনো পাতার অনেকটা মিল রয়েছে, তাই এরা শুকনো পাতার মধ্যে খুব সহজেই লুকিয়ে পড়তে পারে। এই সাপের মানুষের উপর আক্রমণের খবর অনেক বেশি, কারণ এই সাপকে অনেকেই শুকনো পাতার সাথে গুলিয়ে ফেলে এবং পা দিয়ে বসে, তারপর এই সাপ মানুষের উপর আক্রমণ করে দেয় এবং কামড়ে দিলে সঠিক চিকিৎসা না হলে মানুষের মৃত্যু হয়। নাম্বার 6, গাবুন ভাইপার। এদেরকে দেখতে পাওয়া যায় আফ্রিকাতে, তানজানিয়া, উগান্ডা, জিম্বাবো, জাম্বিয়া, আরও আফ্রিকার বিভিন্ন কিছু দেশে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের শরীরের রঙও অনেকটা শুকনো পাতার মতো এবং খুব সহজেই শুকনো পাতার মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে। এদেরকেও দেখতে কিন্তু অনেকটা অজগরের মতো, কিন্তু এদের মুখের উপরে 2টো শিং থাকে। এরাও অন্যান্য ভাইপারদের মতো এরাও অত্যন্ত বিষধর। এদের কামড়েও সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঘটে। নাম্বার 5, সস্কেল ভাইপার। এরা ভাইপার প্রজাতির মধ্যে সব থেকে আক্রমণাত্মক প্রজাতির সাপ এবং অত্যন্ত বিষধর। এরা যদি কাউকে কামড় বসিয়ে দেয় তাহলে হাত পা গলা দিয়ে রক্ত বেরোতে শুরু হতে পারে, আর যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায়, তবে খুবই কম। এরা হচ্ছে মরুভূমিতে বসবাসকারী একটি সাপ। এদেরকে দেখতে পাওয়া যায় থর মরুভূমির আশপাশে, অর্থাৎ ভারতবর্ষের রাজস্থান এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, এদেরকে আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। নাম্বার 4, হোমনোসেড পিট ভাইপার। এদেরকে ভারতে এবং শ্রীলঙ্কাতে দেখতে পাওয়া যায়, তবে ভারতবর্ষের এদেরকে শুধু দক্ষিণ ভারতেই দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত বিষধর এবং হিমোটক্সিন বিষযুক্ত একটি সাপ। নাম্বার 3, আইলেস পিট ভাইপার। এদেরকে সাধারণত স্নেক আইল্যান্ডে দেখা যায়। আপনারা অনেকেই হয়তো জানেন স্নেক আইল্যান্ড আসলে কি, সাপের দ্বীপ। সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব বলে আশা করছি। এরাও অত্যন্ত বিষধর এবং অত্যন্ত মারাত্মক। নাম্বার 2, ব্রুজ ভাইপার। এদেরকে আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত সুন্দর
দেখে মনে হয় এদের শরীরের উপরে মনে হয় লোম রয়েছে। তবে এবার অনেকগুলি ডিফারেন্ট কালারেও দেখতে পাওয়া যায়। আমাদের 1 নম্বরে রয়েছে র্যাটেল স্নেক। র্যাটেল স্নেক তো আপনারা অনেকেই চিনেন, তবে র্যাটেল স্নেক কতটা ভয়ঙ্কর সেটাও আপনারা অনেকেই হয়তো জানেন। এবার সাধারণত মরুভূমি এলাকায় বসবাস করতে পছন্দ, তবে এরা কিন্তু এশিয়া মহাদেশে বসবাস করে না, এরা বসবাস করে থাকে আফ্রিকা মহাদেশে। এদের নাম রেডল স্নেক হওয়ার কারণ এদের লেজের জন্য। এবার যদি কোনো কিছুকে দেখে ভয় পায় এবং নিজেকে বিপদগ্রস্ত মনে করে তাহলে লেজে তারা আওয়াজ করে। সেই আওয়াজটা তো আপনারা দেখুন এবং শুনে নিন। আর তাছাড়া এরা পৃথিবীর ভাইপার প্রজাতির সাপেদের মধ্যে অন্যতম বিষধর সাপ। ভাইপার প্রজাতির সাপেদেরকে নিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্টে ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাকে অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।